আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানুষের হালত মরণ ছিলাম লিখিয়া দিলাম পৃথিবীর প্রতিটা মখলুকাত একদিন মৃত্যুবরণ করব একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব খারে আল্লাহ কোন হালত কোন লাইনে কোন মুহূর্ত কোন সিস্টেমে আল্লাহ মৃত্যুবরণ করাইবা একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ হইতে পারত না হোক নাউযুবিল্লাহ খারে কোন হালত আল্লাহ মুখ দিবারে ভাই পৃথিবীর কোনো মানুষের শ্বাস পর্যন্ত লইবার গ্যারান্টি আল্লাহ জমিন খানো দেয় নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষে একটাবার যদি মৃত্যু নামক যন্ত্রণা তার স্বচক্ষে অনুভব করিলাই করে ভাই একে মালাকুল মউতের অপেক্ষা না করিয়া নিজে নিজে হাতে জমিন থেকে যাওয়ার চেষ্টা করব হোক নাউযুবিল্লাহ কোনো মুমূর্ষ ব্যক্তির যে সময় সকরাতে মউতে দেখা দিব গলার ডাক আরম্ভ হইব ওই সময় শয়তানে আইয়া ধোঁকা দেওয়ার চেষ্টা করব শয়তানের দুইটা সুরত ধরব রে ভাই একজন নেককার মানুষ একজন গুনাহগার মানুষ ইন্তেকালের মধ্যে ডিফারেন্স থাকে নেককার মানুষ যে সময় মৃত্যুবরণ খান সমাজ জমিন থেকে যাইত গিয়া ওই সময় শয়তানে এক নম্বর সুরত ধরব আপনার বাবার সুরত ধরিয়া কইব বাবারে সারাটা দিন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি বড় জবর ভুল করলাই আমি তোমার বাপে তোমারে হইয়ার এখন যদি এহুদি ধর্ম খানটা গ্রহণ করিলাও তাহলে তুমি কামিয়াব হইবাই ওই সময় খানো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা আইয়া শয়তানের বাম কালের মধ্যে তাপ্পর মারিয়া কইব দূর হ শয়তান আর মুমূর্ষ ব্যক্তির খানোর দ্বারা গিয়ে কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা হোক সুবহানাল্লাহ দুই নম্বরে শয়তানে মুমূর্ষ ব্যক্তির দ্বারা আইয়া মায়ের সুরত ধরব ধরিয়া কইব বাবারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার লালন পালন করলাম আমি মায়ে হইয়ার এই মুহূর্ত তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিলা ওই সময় রহমতের ফেরেশতা আইয়া আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কইবা আর ওদিকে শয়তানের ডান কালার মধ্যে তাপ্পর মারিয়া হরাইয়া আপনার জান্নাতের সুসংবাদ দিবা আর ওই জান্নাতের সুসংবাদ শোনার লগে লগে আল্লাহ মালাকুল মউতে ফাটিয়ে কইবা যাও আমার বান্দারে আমার পক্ষ থেকে তোমরা সালাম জানাইও আর ও সালাম যে সময় একজন নেককার বান্দারে মালাকুল মউতে কইবা আল্লাহ আপনারে সালাম দিছেন ও নেককার বান্দা যখন সালাম সালাম খান শব্দ লইয়া মুখের মধ্যে উচ্চারণ করব ওই সময় আল্লাহ মালাকুল মউতে কইবারে মালাকুল মউত আমার গোলামর তুমি জানো খান কবজ করো সুবহানাল্লাহ এক যুবকে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজরে বাঁচাইতে পারো রে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার ও সত্যগ্রামের যুবক হল একজন ভাইয়ে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর হাবিবর মুহাব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার সব উপকর্ম ছাড়ি দিলাও আল্লাহ তোমার ওলায় খান জান্নাত দিবা যে জন্নতে হুর হল 40 জন ভাইবাই সবরে তোমার ওয়াইফ তোমার বিবি বানাইয়া দেওয়া হইব সুবহানাল্লাহ যখন তুমি মারা যাইবাই কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ যদি কোনো মানুষ মারা যায় বিশ্বনবী বলেন কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর হুকুমরে মানিয়া যে মানুষ ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নিবায় এরার মানুষে সুন্দর করে গোসল করাইয়া কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু লেখরা একজন নেককার মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে এরা কোনো মানুষের গোসল দেওয়াইতে দেরি করা হয় কোনো জনতা মানুষের দেরিতে পড়ায় ও নেককার মানুষ মারা যাওয়ার বাদে আওলাদের কাছে রিকোয়েস্ট করা আমার আওলাদ তোমরা আমারে জলদি করে গোসল দেওয়ায় কাফন দাফন করিয়া সুন্দর করিয়া আমারে কাফনের আতর লাগাইয়া কবরস্থানে হাওলা তোমরা করো আল্লাহর জন্নতে আমার লাগি অপেক্ষা করে সুবহানাল্লাহ একজন নেককার মানুষের গোসল দেওয়ায়া জনতার মাটনিয়া জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে দাফন করা হয়ে যায় মানুষে বাসর সালি দিয়া কলা পাতা বিছায়া 3 মুষ্টি মাটিতে মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ
خلقناكم ومنها نخرجكم تارة أخرى তিন মুষ্টি মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম যখন প্রতিটা মানুষ চলে যায়, বাপ ওদায় গিয়া ভাই ওদায় গিয়া দুনিয়ার সারা মায়ার মহব্বতর ফ্রেন্ড হল চলে যায়, আমার আত্মীয়জন চলে যায়, দুইজন ফরিস্তা আপনার আমার কবর আইয়া আপনার আমারে জিন্দা করিয়া কবর সুন্দর করে বসাইবা, বসাইয়া সওয়াল করবা। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর আমার নাবিয়ুকা কইবা। আপনার এককার মানুষ সওয়ালের জবাব দিবাই। কোন বিশ্ব নবী আর এখন কথা ফরমায়, যদি কোনো নামাজি বান্দা হয় কবরস্থানের সওয়াল করার লগে লগে নাকি আর মুনকিরটা জবাব দে, ও আল্লাহর ফেরেশতা আমি দেখে আসর রক্ত কুদরিয়া দার গিয়া সময় শেষ হয়ে যার, এখন মুসল্লা দেওয়া নামাজ ওখানে তাই করতাম। সুবহানাল্লাহ। নাকি আর মুনকিরটা আল্লাহ জিকির করবারে ফেরেশতা আমার বান্দার কবরস্থানের মধ্যে তোমরা গেলাই, হোসেন আমার বান্দায় তোমাদের সাথে কি এমন আচরণ আর ব্যবহার করলো, ও সময় কারণে কি আর মুনকির আল্লাহ তোমার বান্দায় আসরের সময় যার কি মুসল্লা খানটা আমার কাছে সওয়াল করেছে, আল্লাহ কইবা আমার বান্দারে আর তোমরা কবর ডিস্টার্ব করিও না, নামকা নাওমাতিল আরুস, ও বান্দা তুমি ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ চালাইতো নাই। সুবহানাল্লাহ। কোন যদি আপনি নেককার মানুষ হন, ও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও রহমতের ফেরেশতা যারা দুনিয়াতে আপনার সিকিউরিটি আর বন্ধু আসলা, এরা রহমতের ফেরেশতা নেকি আর মুনকির হইবা বাইরে, এই বান্দারে ডিস্টার্ব করিও না, নেকি আর মুনকির জিকির করবা আপনারা কারা, ওই ব্যক্তির সাথে আপনাদের কিসের সম্পর্ক, ও ফেরেশতা কইবা আল্লাহ স্পেশাল সিকিউরিটি আমরা দিয়া দিছে, বান্দারে সওয়াল করিও না, আমরা তোমাদের পক্ষ দেখিয়া এই বান্দার সওয়ালের জবাব দিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি যাইবা ফুলসিরাতর ঘাট, মই মুরব্বী হলে গজল গাইতে শুনতাম, চুল হইতে বাড়ি কাল্লা কুর হইতে দাঁত, কি হালে ভাবিতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একদল উম্মত হল কিয়ামতের দিন ফুলসিরাত বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্য যাইবা, আর আরেকদল উম্মত হল ফুলসিরাতর ঘাট ফারইতে পারতা নাই, এরা স্লিপ করিয়া নিছে জাহান্নাম থাকবো, জাহান্নাম যাইবা। নাউযুবিল্লাহ। ওই সময় আপনি ইস্তেকামত রাখনেওয়ালা, আল্লাহর লগত তাআল্লুক লাগানেওয়ালা, মুহাব্বত লাগানেওয়ালা, নবীর লগে মুহাব্বত লাগানেওয়ালা বান্দায় যখন ফুলসিরাতর ঘাট গিয়া ফাড়া মারতে আপনি ডরাইবা, ও রহমতের ফেরেশতা দুনিয়ার যাহারা আপনার বন্ধু বা সিকিউরিটি আসলা, এর লগে লগে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি সুন্দর করে বিসমিল্লাহ কইয়া পাও ওখান ফুলসিরাত দিয়া বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্নত যাও। সুবহানাল্লাহ। একমাত্র সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের লগে রাখবো, আল্লাহ আল্লাহ রসুলের লগে রাখবো, মুহাব্বত আল্লাহর লগে লাগাও, মুহাব্বত নবীর লগে লাগাও। আমি জাবিরের লগে মুহাব্বতর কোনো দাম নাই, আমার হুজুরের লগে মুহাব্বতর কোনো দাম নাই। এটা মুহাব্বত যতদিন হাতিয়া থাকবো, যতদিন তোহফা থাকবো, যতদিন মশা থাকবো, ততদিন মুহাব্বতর মর্যাদা থাকবো। মশা নাই, मसा खत्म हो गया, मोहब्बत भी चला गया, मसा खत्म हो गया, दोस्त भी खत्म हो जाएगा, लेकिन मुहम्मदुर रसूलुल्लाह से मोहब्बत लगाओ, मुहम्मदुर रसूलुल्लाह की पागल बन जाओ। इंशाअल्लाह ताला मरने के बाद क़यामत के दिन जब दुनिया के सारे इंसान तुमको भूल जाएंगे, इंशाअल्लाह मेरे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे लिए सिफारिश करेंगे इंशाअल्लाह। दुआ करो इंशाअल्लाह। मोहब्बत लगाओ मुहम्मदुर रसूलुल्लाह लगे। 23 বছর হাদিসন রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে আপনি মায়া করো, আমার উম্মতরে মোহব্বত করো, ও নবীর লগে মোহব্বত লাগাও। এই যুবক ভাই, আজ যুব সমাজে বিভিন্ন মোটর গাড়িতে গান লাগায়, দামি দামি গাড়ি বক্স লাগাইয়া, দামি দামি বক্স লাগাইয়া গান লাগায়। গান শোনা শরীর তো হালাল না হারাম রে ভাই? মাতনা হারাম, হালাল না হারাম? মক্কাতুল মুকাররমা থেকে বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারাত গিয়ালে মদিনার সাহাবা কেরাম কোটি কোটি বাচ্চাইতে বলিসলা তলা আল বদরু আলাইনা
ওগু ও শের করিসলা আরবিতে শের করিয়া নবীজির সম্বর্ধনা দিতরা তুমি তাই নবীজির বিভিন্ন নাচ আছে ওগুলো নাচ খাওয়া হল মনে হয় যাইছে নাই শুননি লাগে শুনবিয়া আইসন ও গাইছন তারা গান নবীজির সামনে তুমি যেন লাগাও না অটত লাগাইতে টাইম পাস হল না নবীজির না তোর বাবা শুনবি আসেনি বা বিভিন্ন হল্লা গজল লাগাও উর্দু গজল লাগাও নবীজির সামনে গজল লাগাই অটো সালাম অসুবিধা কিতা ইনো বেদের মে জুস না ইনো তেরি মেরি গান গাজা ফায়দা কিতা ফায়দা কিচ্ছু না জাহান্নামের রাস্তা ক্লিয়ার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়েছে না এখন আমরা তো সমস্যা কারণ এখন করি দেবা না ওলা দেবা না 13 বছর ক্লাস 7 মেয়েরও বয়ফ্রেন্ড আছে ক্লাস 8 ছেলেরও গার্লফ্রেন্ড আছে হাসান আলী ভাই ও খলির কিলা পড়ি দেবা না আমরা দিছে দেবা না সবাই মুক্ত গিয়া মাদ্রাসা দিয়া দেখায় নবীজি সালাত দেখা আল্লাহ কোরআন করিম সুন্দর করে তিলাওয়াত করতা ইটা বাদ দিয়া এখন মোবাইল কিলা টিকটক হইতো কিলা রিলস হইতো একলা ফেমাস হইতো বাপে কলवा क्या बात है मेरे बेटे को तो ऑनलाइन में दिखा जा रहा है ये तो मेरे लिए बहुत गर्व की बात है ও ভাই কোনো সময় মানুষের দেখছো না নি শুয়োরের মাংস তো প্রায় করে না শুয়োরের মাংস কিন্তু সারা পছন্দ করে নি আচ্ছা না মুসলমানের লাগে হারাম না হালাল শুধু মুসলমান না কতদিন আমি আমার পড়া করে একদম বাড়ি আমার করে ও ফিলার ও স্কিন আমার ফাটা তারের আমার করে একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তুমি গুলো আমার বিএসএফ পাইলাম খুব ভদ্র মানুষ ওই আমার বলল আশা মতো গরু মাংস নিষিদ্ধ করে লাগছে কিন্তু আমার ইচ্ছা গরু মাংস খাইতাম আমরা ইচ্ছা খাই না বুঝাইছি না কেন এর লাগে কোনোদিন হারাম কোনোদিন শরীয়ত হালাল হয় না শরীয়ত কোনোদিন হালাল হয় না এর লাগি কোনো কিছু জিনিস না মাতিয়া ভারিয়ান না খারাপ পাও বলা হয় ই দোকানত কোনো বেটায় পেটি সারলেও বালা মুফতির দার লইও জেলা 400 লাগিয়া হইও ও শরীয়ত হকানি আলিম হক থাকলে মুফতি হক থাকলে আনার টেকা খাইয়া তোমার বিয়া হালাল করিয়া দিবা দেখো হারাম তো হারাম হইতেছে গিয়া আজ থেকে এক মাস আগে ঘটনা হইয়া আমি সামনে ওই বেটায় তার পেটি সারি দিত আমার সামনে 3 তালাক দিছে আমার সামনে মোর গনিয়া আমার অ্যাকাউন্ট থেকে গনিয়া দিছি মোর আমার খানদানও না মনে করেন তার স্ক্যানারে কাম করেন না ও আমরা একলগে কোন এক ক্ষেত্রে এখানে হইছিলাম 15 দিন বাদে হম মেয়েকে দেখে সারিছে ভুয়া ওগুলো জামাই লই তোলি দিয়ে ভাগ করে দিছে আগল হয়ে গেছে তখন তো বাড়ির মান হইনা আমার কথা বলি না আগে সারাত করে যে বাবা করে মানছে না এখন আরো জামাই লাগে ওর ভিকু হিসেবে ওগুলাকে পুন্নাকু লাগে না মুফতির কাছে গিয়ালে মুফতি দেন বাঙ্গাইয়া দিলা এই মুফতি কইলা তুমি তালাক 3 খান একলগে দিলাইছো বিয়া গেছে না বিয়া রইছে আমি বললাম তুমি তোরা টেকা আগে কত কজন হইলো 15,000 বললাম ফারসত জানি মুরা হনি বুড়ি দিবে হ্যাঁ চিন্তা করছিস মাতুই না ফেনে ভাই বেজার হইছিস এলে শরীয়তে দেখো হারাম জীবনে হালাল হয় না এটা আমরা বন্ডামি আমরা কিছু মেসা বকল কিছু টেকার লিপসাত করিয়া হারাম রে হালাল বানাই আর এখন আরেকবার হইছে নাটক মেসাবর পাঞ্জাবি লাগাইয়া মেসাবর টকি লাগাইয়া মেসাবকলর জুব্বা লাগাইয়া সুন্নতি নবীর দাড়ি লাগাইয়া এই সমস্ত বন্ডামি করই আর আমি আওয়াজ তুলি করি আমার গাইলাই অথচ এই আওয়াজ তুলে আমার গাইলাইতে এখানে কিয়ামত আমি তো সবর করি কই কিয়ামত দিন তুল্লা কিয়া সেদিন বহুত মেসা বকল দেখমু যারা আইস টেকার লুব করিয়া নবীর সুন্নতের বিরোধিতা করনেওয়ালায় সাপোর্ট ঘটায় নবীর আদর্শর বিরোধিতা করনেওয়ালায় সাপোর্ট ঘটায় এরারও দেখমু কিয়ামত দিন আল্লাহ কি ব্যবহার করল লাগে এখনো সময় আছে মেসা বকল রিকোয়েস্ট করিয়া এই চট্টগ্রাম এলাকার কোনো যুবকে যদি নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতি টুপি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া নাটক বানায় ওগুলো দরিয়া আনো কুয়া বুঝাই না পালা করে বেড়ে কুয়া সুতরা টান্তি বেড়ে কুহুরে করে কুয়া যে ভাই ইনশাআল্লাহ তা বাড়তে কুয়া এই সময় আমরা বদলাইবার দরকার আজ জুম্মাবারে সারা মসজিদে মানুষ হওয়া যায় মাগরিবর নামাজও মানুষ নাই এশার নামাজও মানুষ নাই মাগরিবর নামাজও মানুষ নাই খেলে ভাই লাগি সমাজ বদলাও ও যুবক ভাইয়াই ভালো লাগছে তোমার তাদের সারা আয়োজন আমি সাপোর্ট করিয়া দিল থেকে তোমার তার লাগি দোয়া করিয়া বলে আজকেও আদা করা লাগবো খাই বিশ্ব নবী সাল্লাম আগমনের দিন না আগামী খাই আজকে 11 রবিউল আউয়াল দিন কত রায় 1 2 নম্বর রায় জুমার রায় এখানে ও আদা করো বলে হুজুর আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ হও না রে ভাই নামাজ প্রয়োজন ব্যতীত মনে করেন তেলখানি ছড়িয়া কথা কিছু আলাদা
কিন্তু বাড়ির থাকা অবস্থায় বাজারও থাকা অবস্থায় নমাজ আমরা ছাড়িতাম না ইনশাআল্লাহ। হর ইনশাআল্লাহ। নাম্বার 2, গান বাজনা হুনা হারাম। গান বাজনা গান গাওয়া যেমন হারাম, গান হুনাওয়ালা হারাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে গান হুননেওয়ালা মানুষের খানে দিয়া জাহান্নামের গোদ হল রোডর গোদ করে আল্লাহ গরম করবা, দোকানটার মতো লাল করিয়া খানের মধ্যে শিকলের মতো আল্লাহ ঢুকাইয়া তোমার খানে দিয়া হারাইয়া দিবা। আপনি চিৎকার আর চেঁচামেচি করে ওগো আল্লাহ আমার খানের লগেই ব্যবহার কোন কারণে করা হইল। আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবা, দুনিয়া তালিম করে নসিহত না শুনিয়া নবীর আদর্শের মধ্যে না মানিয়া গান বাজনা করে সাপোর্ট করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হইল। নাউযুবিল্লাহ। এলে গান বাজনা না, আমরা গান বাজনা শুনতাম নি? গান বাজনা শুনতাম নি? গজল শুনিও, তিলাওয়াত শুনিও, কুয়া মালাকে গাড়ি বাজাই ইতা বুধ ভাই ইতা ই রক্ত ই বয়স ইতা ও রক্ত ভাল লাগিছু তো দেখছো বক্সো বক্সো গজল লাগাও, বালা বালা নাক লাগাও, নতুবা মিরাত কিয়ামত তো বালা বালা শেয়ার কথা আছে কথা লাগাও না, দিল শান্তি আইব। এরে শুনো আরে খান গফ কইও ন কইবা খালি হুজুরে মাতিলাই বাংলাদেশ আমি আপনারা দুয়ায় 2023 গেছিলাম, 22 গেছিলাম, 24 গেছি, 23, 24, 25 3বার গেছি। আমার এক জাগির আছে শিলংগর লামাটা উকিবোটা তামাবির এরিয়া, আমার এক জাগির আছে 3 বছরে আমি 6 মাস হয়েছি এক গর বড় হলির রুম। এই ইন্তেকালের বাদে 20 বছর পরে রুম হান খুলে হয়েছে আর রুম আমি হামাইছি যে রুম রাত উঠার বাদে গ্লাস বিয়ানে ভাইবা ডাকা অন্য ভানি গ্লাস টেবুল তৈরি বিয়ারে যখন রাত ঘুম দেখতে ধুই হইবা বিয়া কিবা বলায় তো দিলের এক থামান্না তাকে দেখো শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত দেখতাম তাকে না তো না। তো আমি বাংলাদেশ যাওয়ার পরেও উঠে উঠতো রকিগঞ্জ বাজার, আর রকিগঞ্জের পিছনে তো শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বাড়ি এখানে যাবে জানে মানলো না বলে আমি পাড়ায় গিয়া পাতে দেখা নসিব হয়েছি। আর বিশেষ করে আমরা বদরপুরের মানুষ শুনলে খুব আদর করেন, ফুলতলি সাহেবের বাড়ির মেহমানদারিটা বড় না কোনো জিয়ারত করিয়া গেলাম রাত 3টার সময় শাহজালাল মজরতে মনি সাহেব দরকার গিয়া দেখলাম রোটো ভাগল সাগর হাঁকুলি রোটো উঠবো। তো আমার একজনে কইলে আপনি পিক দিবা না খুলে পুরো এখানে পিক দেওয়ার যদি লাগবে আমি পুরো দিলে বেরিয়ে ভাব আর আসা করতে শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহির দরকার থামানির বাদে দিলের তৃপ্তি আইল, সুকুন আইল, শান্তি আইল, বুঝা গেল রে হাসাও আমার চকুর মানে অটোমেটিক আই গেছে। আমার জিজ্ঞাসা 12 মিনিট বাদে জিজ্ঞাসা হলো হজরত বুঝলাম না আপনি আমার দিলের এক তামান্না আসলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হিসাবে উসিলা উত্তর পূর্বাঞ্চলের মানুষের দিন পাইছে, উত্তর পূর্বাঞ্চলের পূর্ব পাকিস্তানের মানুষের দিন পাইছে খান জিয়ারত করা। আমি তো আমার বাদে বুঝাইছি আমার দিল শান্তি হয়েছে। এলাকি দিল যে জিনিস শুনলে শান্তি আয়, নবীর নাচ শুনলে শান্তি আয়, যে শের শুনলে শান্তি আয়, যে কসিদা শুনলে শান্তি আয়। গানোর বদলা আইসটা কিয়া আমরা মোবাইল আমরা বক্স ও না তখন বাজাইব ইনশাআল্লাহ। হো না ইনশাআল্লাহ। গান না গান না বাড়ির গান না বড় গান না হরুতায় খান দিলে নাচ দিতাম, নতুবা শের দিতাম, নতুবা তিলাওয়াত দিতাম, নতুবা জিকির দিতাম, নতুবা ওয়াজ দিতাম। হরুতারা ব্রেইন ওয়াশ করতাম বালা জিনিস দিয়া, হরুতারা ব্রেইন ওয়াশ করতাম বালা জিনিস দিয়া, খারাপ জিনিস দিনা হো ইনশাআল্লাহ। হো না ইনশাআল্লাহ। নবীজি ফরমান হরুতায় খান দিলে তারা বিয়া জিকির করতা আর না তিলাওয়াত করতা। জিকির হরুক কোয়া না তিলাওয়াত হরুক কোয়া, জিকির হরুক কোয়া না তিলাওয়াত হরুক কোয়া। আমরা একে বে মেলাইছে একে বাবা খান দিস না উনে ও কিতা দিছে বেদের মে দুষ্ণা আমার কথা দিয়েছে আর হাসি হাসি বলে দুষ্টা হাঁকি দিয়েছে ঠুন্ডার করো ঠুন্ডা। এর লাগে ওকে তোরে বাদে করতো না দে তার শরীর একটা হাসানানি হাসানানি। এর লাগি তোর কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভুবন। ওলা লাইফ ওখান দগুন বানাইয়া যাও, ওলা দিন থেকে ওখান দগুন বানাইয়া যাও। সপ্তগ্রামের জমিন থেকে বিদায় নেওয়ার বাদে রে ভাই গোটা সপ্তগ্রামের মানুষের চকুর ভাঙি ফেলে হয়তো অগো আল্লাহ আমার গাঁও তেমন এক যুবক
দিসলাই, এমন এক মুরব্বী দিসলাই, এমন এক হাফিজ সাহেব কারি সাহেব দিসলাই, যার ব্যবহার অতিবালা, যার চাল চলন অতিবালা, যার আখলাকুলা দবিন অতিবালা, আল্লাহ তার কবরটা আপনি জান্নাত বানাইয়া দিলাও। বিশ্বনবী ফরমায় কোনো মানুষ মারা যাওয়ার বাদে 10 থাকি বেশি মানুষের যদি তার পক্ষে বালা সাক্ষী দিলার, ও 10 জন মানুষের বাসাইয়া আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন জীবন করিয়া না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, ইলা দিন দেখান বানা চাইলে শক্ত গ্রামের যুবক হর, ইলা জীবন খান্তা জমিন বানাইয়া না মারা যাওয়ার বাদে মানুষে তোমার লিয়া হাসি ঠাট্টা করে তামসা করে। বিশ্বনবী ফরমায় মারা যাওয়ার বাদে যদি তোমার সামনে মানুষে বেয়াদবিমূলক মন্তব্য করিলায়, খারাপ মন্তব্য করিয়া হাসি তামসা করিলায়, ও মানুষের হাসি তামসার বায়সাইয়া আল্লাহ তোমার কবরতে জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। এল্লা কি ওরা লাইফ বানাও, আদান হওয়ার লগে লগে মসজিদ হও, ইমামের লগে বালা সম্পর্ক লাগাও, হাদিস সাহেবের লগে বালা সম্পর্ক লাগাও, দুনিয়ার বালা বালা মানুষের লগে ভালো সম্পর্ক লাগাও। কারণ কিয়ামতের দিন নবী বলেন ওলা মানুষের লগে তোমার হাসর আল্লাহ করাইবা, হাসর আল্লাহ করবা, হাসর গঠন করবা। যারা যদি নমাজি হয়, 5 ওয়াক্তের নমাজি বন্ধু হয়, তিলাওয়াত করনেওয়ালা বন্ধু হয়, আমল করনেওয়ালা বন্ধু হয়, এরার লগে তোমার লাইফ ওখানে যদি সেটিং করিয়া তুইয়া যাও, কিয়ামতের দিন এরার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তারা যদি জান্নাত দিলায়, এর লক্কানেও আল্লাহ তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাইফ পার্টনার বানাও, লাইফ পার্টনার বানাও, যারার কাছে তাকে মহব্বত আর ভালোবাসা কিতা তাকে পাতো না, ভালো ব্যবহার থাকতো, ভালো আখলাক থাকতো, বা সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলা কি যার লোকে বন্ধুত্ব করো, বালা মানুষের লোকে সেয়া করিও। বিয়া করলেও কইবা চিত্রাইয়া মাতো ওখানে আমার বাক্কা বিষয় দেবো, সব আমি তুরা তুরা মাতিয়া। বিয়া করলেও বালা ফ্যামিলির তাকি করিও, গরিব তাকি করিও, তোমার তাকি নিচর মানুষের লোকে কুটুমালা করিও। জীবনে কোনোদিন মানুষের ওভারটেক করতো নাই। আমলি ফ্যামিলি গরিব হইলেও ও নমাদিও ঘুরি বিয়া করিও। এগে তোমার উপর উপাস থাকলেও আরেক করে বেটাই হুলতো না, তুমি উপাস থাকলায়, আরেক করে বেটিয়ে হুলতো না, উপাস থাকলায়। কিন্তু তুমি যদি হলা বেটি বিয়া করো, দেখো মা নমাদি নাই, দেখুর বাপ নমাদি নাই, দেখুর বাপে শুধু খায়, মা 12 বাতারি, এগুর ফুড়ি যদি বিয়া করো, আল্লাহ কি কসম না দুনিয়া শান্তি পাইবায় না করে। লাগে যুবক পাইয়াই মোবাইল ব্যবহার কম করো, রিলেশনশিপ করা বন্ধ করো, অবৈধ রিলেশনশিপ করা হারাম, দিনার গুণা, চৌকর দিনা, জবানোর দিনা, হাতর দিনা, ফাওর দিনা, অন্তরের দিনা, এভরিথিং ফোর, সমস্ত বডির দিনা। যদি তুমি অবৈধ রিলেশনশিপ করো, খাও না আউযুবিল্লাহ। এর লাগে রিলেশন না, বিয়া খেয়ার কর্তায় মনোরম তাকে গেছো গলাই বাজার বিয়া দেখি লাইছো, ও সাবর ফুড়িয়ে পছন্দ হয়ে গেছে, খবর লাগাও, বাপরে মারতে ভাটাও, বুদ্ধি ভাটাও, ও তার ফুড়িয়ে পছন্দ হয়েছে, আমার দিবেন যাই যাচ্ছে। কিন্তু ফনমাতিয়া আরেক পেটার ফুড়িরে পাগল করিয়া আর বাদে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, এটা যেন না হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? ক্লিয়ার হয়েছে তো? লাগি ভালোবাসা, ভালোবাসা লাগাইলে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের লগে, কার লগে? তো না আল্লাহ ভালোবাসা কোনো লাগাও। নবীজি ফরমাইলেন এক যুবক যখন সিজদাত করে, এক যুবক যখন মাথা নত করিয়া আল্লাহর মহব্বত করিয়া সিজদাত করে, গোটা আর সে আদিমে খাওয়া শুরু করি দে, খাওয়া শুরু করি দে, ভূমিকম্প শুরু করে, ফরিস্তা দিকে আল্লাহ আর সে খাবে কেন? দেখ সাইয়া সপ্তগ্রামের মসজিদ আমার এক যুবক আইয়া আমার কুদরতর কদম মাথা নত করি লাইছে। সুবহানাল্লাহ। সিজদাত আল্লাহ তাআল্লুক লাগাও, মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও, ইনশাআল্লাহ আমরা দোয়া রাখতে না জন্য তো যাইবাই, আমরা দোয়া রাখতে না জন্য তো যাইবাই। যদি নবীর লগর মহব্বত থাকে, আল্লাহর লগর সম্পর্ক থাকে, আর মতো ইনশাআল্লাহ। ও ভাই ভারবাই তো ইনশাআল্লাহ।
মা বাবার খেদমত করিও মই মুরব্বী হলে শ্রদ্ধা করিও এরা দোয়া লইও মুরব্বী হল দোয়া কবুল হয় দাড়ি ভাঙা মুরব্বী হল দোয়া কবুল হয় আলিম হলের শ্রদ্ধা সম্মান করিও মহব্বত করিও কোনো আলিমর কুল দেখো লুকাইয়া রাখিও কোনো আলিমর কুল দেখো লুকাইয়া রাখিও কোনো আলিমর কুল সমাজ প্রচার করিও না কোনো উলামার কুল সমাজ প্রচার করিও না সমাজের কোনো মানুষের আইব দেখে লুকাইয়া রাখিও কতদিন দেখলাম মানুষের ফেসবুকে পোস্ট কতরা এক ইউটিউব ব্লগার পাইয়ে প্রত্যেকদিন খালি মানুষের বেটির ভিডিও আপলোড করতো আস্তে এখন দেখি চুপপুতি খালি পেয়ে মেলে এখান থেকে আঙ্গুর বেটি গড়টা কি পুরুত্তি বাড়ে পুরুত্তি দৌড় দিচ্ছি হে তো তগুর বেটির ভিডিও বানাইতো আই তার বেটির ভিডিও হেরান আলহামদুলিল্লাহ বুঝেন আগে খার ভিডিও বানাইতো মানুষের বেটির তো মানুষের ভূমিন তো আর আই তার বেটির ভিডিও হেরান না আল্লাহ পারে না আল্লাহ সব পারে না এলাকে হুম করে হুম বাঁচিয়ে গেছে গিয়া লুকাইয়া রাখো খাই তোমার বোন যেত না কোনো গ্যারেন্টি আছে মাতো না রে ভাই খাই তোমার বোন যেত না কোনো গ্যারেন্টি আছে হুম করে বেটি গেছে গিয়া তুমি আইয়া গপ করতে দোলাই বাজার বড় আরাম লাগে আর কারণ ঠুকো ঘটায় 3 দিন বাদে তোমার ঘর বাকি যেত না গ্যারেন্টি আছে এলাকি শরীয়তে আইব লুকাইয়া রাখো গুনাহ লুকাইয়া রাখো অন্য দোষ দেশ চাপাইয়া রাখো অভিজয় ফরমান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা কোন মুমিনে যদি কোন মুমিনের এক আইবরে জমিন খানো লুকাইয়া রাখি দেয় আল্লাহ তার হাজার হাজার আইবরে দুনিয়া আখিরাত আল্লাহ লুকাইয়া রাখো সুবহানাল্লাহ আইব লুকাইয়া রাখিও সমাজের নবীদের আদর্শ উঠাবো নবীজি খেরোর গিল্লা করতে না খেরোর বিপদ করতে না নবীজি খেরোর কোনোদিন কুটা দিয়ে আমার এর লাগে 23 বছর কি সাকসেসফুল হয়েছেন না জঙ্গে বদর 313 জন সাহাবী 313 জন সাহাবী বিজয়ী হয়েছেন না পাতো না রে ভাই জঙ্গে বদর 313 জন সাহাবী বিজয়ী হয়েছেন না এখানে আদর্শ অটল আসলা লাগে আইজো সপ্তগ্রামের যুবক হলে আইজো নবীর লোকে আদর্শ লাগাও জীবনে অভাবে দেখা দিত নাই জীবনে বেমারে দেখা দিত নাই আর বাদ বাকি যে তাই বইটা মনে করি আল্লাহর হুকুম কথা কি আয় কারণ কিছু কিছু বেমার আয় বিশেষ করে তার বেমার আইলে মনে করি গুনাহ মাফ হয় হো সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ মৃত্যুর সময় কোনো বালা মানুষকে বেশ দিন মার হয়ে যায় ইসলাম বলে বলে যায় ইয়া আল্লাহ মানুষে মাতামাতি করেন এই নতুন বেমার হল তাহলে অত বালা মানুষ আসলা না আল্লাহ না রে বন্দা ইকু বেমার পড়ছে না আমি ফেলাইছি ই কিন্তু চূড়া চুপটা গুনাহ করিয়া থাকে ওগুলো আমি মাফ দিয়া হো সুবহানাল্লাহ রে বেমার পড়লে আলহামদুলিল্লাহ বেমার পড়লে কিটা বেজার হতাম না তাল্লুক উপরি ফ্রি এক মাত মাতিয়ার আমি নবীর লোকে তাল্লুক লাগাও সব সহজ হয়ে যাব সব সুযোগ হয়ে দিব নবীর লোকে সম্পর্ক লাগাও সুন্নতি দাড়ি রাখো দাড়ি রাখলেও বেটি ভাই ভাই না রাখলেও বেটি ভাই ভাই দাড়ি খামাইলেও বেটি ভাই ভাই না খামাইলেও বেটি ভাই ভাই বেলেট দি দাড়ি খামাও বেটি ভাই ভাই কুদাল দি দাড়ি খামাও বেলেট বেটি ভাই ভাই আনা কুদালে দাড়ি রাখিও বেটি ভাই ভাই ভাইবে না নি ভাই ভাইবে না নি আর যদি বুধবা দাড়ি রাখলে কোনোদিন কোনো আসামকে জামাই লইতরা না তো লগে লগে সপ্তগ্রাম মসজিদ আস 2 রাকাত নফল নামাজ পড়া হো আল্লাহ আমার এক বাজারি পেটির থেকে আপনি হেফাজত করছেন গুনাহ থেকে বাঁচাইছো এর লাগি শুকরিয়া তার তোমার 2 রাকাত নামাজ পড়িয়া আর সুবহানাল্লাহ এর লাগি দিনদার ফ্যামিলির লগে বন্ধুত্ব লাগাও তোমার লাগাও লাইফ সুন্দর জীবন সুন্দর জন্নত সুন্দর হইবা তোমার আদর্শ সুন্দর নবীর লোকের সম্পর্ক সুন্দর জন্নত সুন্দর কবরের জিন্দেগি সুন্দর হয় সুবহানাল্লাহ আর মতো ভাই নবীজির সম্পর্ক লাগাই মতো দাড়ি সুন্নত আর মিষ্টি খাওয়া না এই বিয়া বাড়িতে কোন জায়গায় 3টা মিষ্টির লোকের সুন্নত আরেকু আছে মিসওয়াক করা মিষ্টির লোকে আরেক সুন্নত আছে তখন উপরে খাবার মিলিতা চুল এভরিথিং সমান বা সব চুল যদি লম্বা রাখা সব চুল যদি সব বর্তনা খাটা রাখুন হিগু আলাদা মাত্র সুন্নত কিন্তু চুল আগে লম্বা হইতো না আস্তা মাথার চুল এক সাইডে লম্বা চুল রাখিয়া কোনো মানুষের আনুকা কোনো বেটি পাইছে এটা কিছু নাই আনুকা কোনো মানুষের কোম্পানির মালিক হয়েছে ফ্যাক্টরির মালিক হয়েছে চাকরির মালিক হয়েছে এটা কিছু নাই যা হয় আল্লাহর হুকুমে কি হয় লাগে আদর্শ নবীজির বাস্তবায়ন করবা ইনশাআল্লাহ জিন্দেগি সহজ আর সুযোগ আল্লাহর তাকওয়া অনুকম্পা আল্লাহর তাকওয়া অনুকাই আল্লাহর ডর ঢুকাই ওর গুনাহ থেকে নিজরে বাঁচাইতে গিয়া আল্লাহর ডর খান ঢুকাকুয়া আল্লাহর ডর অন্তর ঢুকাকুয়া ইনশাআল্লাহ হর সময় গুনাহ থেকে নিজরে বাঁচাইতে পারবা লাগিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত এক সাহাবী গেছলা এক সুর গেছলো সুর
দুনিয়ার সবচাইতে বড় নাফরমান ছিল মনে করেন নি বাবা কয়েক গুণা করলে আমরা এগুলো বই না বড় সমান বই না মাতো না রে ভাই বড় হবিস হই না ইসাই মানুষ কি আল্লাহ কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মুসলমান মগর আমার একটা শর্ত হইল আমি যতটা গুনাহ করি সব গুনাহ করা আমারে তুমি সুযোগ দিবা যদি আমার শর্ত হন আপনি মানিয়া লয় আমি হইয়ার আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করবো আমার নবী এখন আল্লাহর গোলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ওয়াদা করিয়ার তোমার সমস্ত শর্তগুলো আমি মানতে রাজি আছি মগর তুমিও আমার একটা শর্ত মানতে লাগবো বলে কিতা বলে আমি যে একটা শর্ত দিব যদি মানি লাও আমি তোমার কোনো কামও তোমারে বাধা দিতাম না হৌ সুবহানাল্লাহ এটা আমার ধরে দিয়ে দিয়া কত সময় চিন্তা করলো হইল হায় রে হায় আমার সারা যখন নবী যে মাত্রা থেকে কোন নবীর এখন মানলে কিতা হইল তে আর মানিলাই ইয়া রাসূলুল্লাহ মানছি বলে কিতা তুমি কোনোদিন মিশা মারতে না কিতা কথা তাই না মাতো না সব গুনার মূল হইল মিশা মাথা সব গুনার মূল মিশা ই বেটা হইল ইয়া রাসূলুল্লাহ আর সারা করতাম ভার মুক্ত করে সব পারবা তুমি চুরি করতা করিও জিনা করতা করিও পরকিয়া করতা করিও ডাকাতি করতা করিও মগর মিশা মাথা ই বেটা হইল ঠিক আছে রাতি বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাতি গেলা গিয়া পয়লা নম্বর দিনের বেটা চুরিত পার হইছে না বাদর দিন আর পকেটে ধরেন না দেখা নাই তো খুঁজার বারোই যায় চুরিত গেছে চুরিত গিয়ারলে কতখান গিয়ারলে হলে আল্লাহ আমি যে চুরিত যে আর বিয়ানে যদি নবীদের দিকে হয় তুমি চুরিত কেসলাই নি আমি চুরি করিয়া যদি না করি করছি না তাহলে মিশা মাত হইব না মিশা মাত হইব না যদি মিশা মাত হই যায় আমি নবীজিরও আদা করছি মিশা মারতাম না এ আল্লাহ না তে চুরি যেতাম না ঘুরি আই গেল বাদর দিন গিয়া নবীকে দিকার করলা বাদর দিন গিয়া নবীকে দিকার করলা ও আল্লাহর বান্দা তুমি চুরিত গেছলাই নি ওই তাই লগে লগে ইয়া রাসূলুল্লাহ আমি গেছলাম বারুইয়া হইলে আপনারা যে ওয়াদা করলাম মিশা মাতি যাম না ওপরটাই ঘুরিয়ে গেছে চুরি করছি না হোক সুবহানাল্লাহ 2 নম্বর দিন আল্লাহর বান্দা আবার চলে গেলেন রাত্রিবেলা দিনা করার লাগি তান যে সময় তার পাশে বাড়ি মারি দিল এক কদম 2 কদম দিয়া কয়েক কদম গেলা গিয়া যাওয়ার লগে লগে আল্লাহর বান্দা লগে লগে দিলার মধ্যে বাড়ি মারলো আমি যে দিনা করার যাইয়া সকালে যখন বিশ্ব নবীজির খেদমত আমি যাইব নবীজি আমার অধিকার করবা ও আমার সাহাবী গত রাত্রি যে তুমি কোনো কর্ম করার চেষ্টায়নি দিনা করার চেষ্টায়নি আমি যদি দিনা করিয়া না করি তাহলে বিশ্ব নবীর লগে মিশা মাতা হইব আর নবীজিরে আমি ওয়াদা করছি কোনোদিন মিশা মাতিতাম না এর লাগি আজকে আমি দিনা করার যাই আর না সুবহানাল্লাহ ও নবীজি ফরমান আমার সাহাবায়ে কেরাম হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাতা ওখান সারি দিলায় মিশা মাতা বাদ দিলায় ইগে জমিনও কোনো গুনাহ করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল মায়া মুহাব্বতের বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও আমি আল্লাহ তাআলার ভয় করো আমি আল্লাহ তাআলার ডরাও আল্লাহ আপনারা কতক্ষণ ডরাইতাম হাক্কা তুকাতি কতক্ষণ পর্যন্ত তোমরা আমার ডরাও তখন পর্যন্ত তোমরা আমারে ভয় করিয়া যাও যতক্ষণ ভয় করলে তোমাদের প্রতি আমার হক আছে ও সুবহানাল্লাহ বাদশাহুল কারনাইন যার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করিয়া গেছেন জমিন থেকে যাইতে সময় তান উদির নাদির হলরে তান খাতিম হলরে কইলা আমার উদির নাদির হল আমি যখন জমিন থেকে মারা যাইমু আমি মারা যাওয়ার লগে লগে তোমরা আমারে খাফন বেষ্টন যে সময় করবায় খাফন দিয়া বেষ্টন করার লগে লগে আমার দুইখানা খান্তা খাফন হবার রাখিও সারা মুড়ি দগলে দিকার ফলাও আমাদের জাহাপনা কোন কারণে আপনার দুইখানা খান্তা আমরা বারে রাখতাম লগে লগে তাই হইয়া দিলা দুনিয়ার মানুষের ওখান সবক দিও আল্লাহ আমারে দুনিয়ার এত বড় বাদশাহ বানিয়ে দিবা দেও আমিও জমিন থেকে খালিয়াতে বিদায় নিয়ার সুবহানাল্লাহ বাদশাহ যুলকারনাইন চলে গেলেন তান শর্ত অনুযায়ী গোসল দেওয়া খাফন দিয়ে সুন্দর করে বেষ্টন করিয়া যখন হাত দিও বারে বার করিয়া জনতার মাঠের মধ্যে লইয়া যাইতরা এক গুরু মুনাফিক মার্কা মানুষে মন্তব্য করা শুরু করলা দেখো রে বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহী করিয়া দুনিয়ার সারা কিছু খাইয়া আইদো মরার সময় মানুষের মধ্যে হাত ফাতিয়া সার আইদো তারে দিতাম নাউযুবিল্লাহ এখন হলিয়া ফরমাইন আল্লাহর গোলাম
বাদশাহ যুলকারনাইনে হাত বার করিয়া এইখান তোমাদেরকে কইতে না তানে বেশ সরিয়া দিতা তোমার তানতে ওখান শিক্ষা দিয়া যাইতরা আল্লাহ যুলকারনাইনের মতো মানুষের গোটা দুনিয়ার বাদশাহ বানানোর পরেও এই দুনিয়ার মানুষে দুনিয়ার কোটিপতি বন্ত লাখপতি বন্ত কোটি কোটি ডলারের মালিক হইত বাইরে বাইরে মারিয়া জমিন কোটি টাকার সম্পদ রে জমিনে লুটিয়া খার অমুক নেতা এমএলএ হইয়া গরিব সহায় মানুষের মারিয়া জমিন কোটি কোটি টাকার সম্পদের মালিক হইব মানুষের দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার রূপ লালসার মধ্যে ফরিয়া আল্লাহ ডর আর পয়রে হরাইয়া দুনিয়ার মানুষের লাখ কোটি 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 ডলারের মালিক জমিনের মধ্যে হইতে চাইব মগর বাদশাহ যুলকারনাইনে দুনিয়ার সমস্ত লোভী মানুষের শিক্ষা দিয়া যাইতরা আল্লাহ আমার গোটা দুনিয়ার বাদশাহ বানানোর ফলে এই জমিন থেকে যাইতে সময় আমি যুলকারনাইন দিয়ে আল্লাহ পকেট বিহীন 3 টুকরা কাফন ছাড়া আমারে আর কিচ্ছু লোকেতে ওর না সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়ার মানুষে সামান্য মেম্বার হইলে 1 কোটি টাকার সম্পদ লুটিয়া খাইতো 1000 কোটি টাকার মালিক হইতো সেরাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ দুনিয়ার জমিন থেকে তুমি যাইবা তোমার জীবন শেষ ইতি এখনো শেষ নাই তোমার জিন্দেগির ইতি এখনোর মধ্যে কোথায় নাই আমি আল্লাহ লাখ জিন্দেগি কিয়ামতের মাঠে তোমার রাখলাম ও কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে ফিরিয়ে আইবাই তোমরা 23 বছরের জিন্দেগি 20 বছরের জিন্দেগি 100 বছরের জিন্দেগি খে কোন হালত কোন সিস্টেমে কাটিয়ে গেছলাই খে খারে নির্যাতন করছলাই খে খার হক দাবিয়া খাইছলাই খে জমিন অত্যাচার জুলুম করছলাই খে রাড়ি কেবার হক মারিয়া খাইছলাই এতিম মিসকিনের হক মারিয়া খাইছলাই সব হিসাব তোমরা আমার সামনে খানো তোমরা দিবাই যতক্ষণ পর্যন্ত আমার সামনে তোমরা হিসাব দিছ না এক কদম লড়িতে পারতাই নাই নাউযুবিল্লাহ। ও নবী আপনি জানিয়া দেখো হাক্কা তুকাতিহি অতক্ষণ পর্যন্ত তারা আমার জন্য ডরাইতা তখন ডরাইবার তাহাদের আমার প্রতি হক আছে আর আমারে যত মানুষের জন্য পরিপূর্ণ লাইনে ডরাই দিব এরা কোনোদিন আমার নাফরমানি করা সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে আপনি হইয়া দেখো আমি আল্লাহ তাহাদেরকে 2 নম্বর নসিহত করিয়া আমার বান্দা যতক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত হল পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে নাই অত সময় পর্যন্ত তারা যেন মৃত্যুবরণ না করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কোন দিন মারা যাই মুতাওয়াত হইতাম পারিয়ার না আল্লাহ কোন হালত আমাদেরকে মৃত্যু দিবাতে হলো জানিয়ার না ওগো নবী একটা বার্তা কি হইতে পারবা আল্লাহ আমাদের মারা কোন সময় পাঠাইয়া দিবা বিশ্ব নবী বলেন আল্লাহ হারে কোন হালত মৃত্যু পৃথিবীর কেউ হইতে পারতো না এবং কি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারি আর না এর লাগি তোমরা আল্লাহরে ডরাও আল্লাহর নাফরমানির থেকে নিজরে বাঁচাও হর গুনাহ থেকে তোমরা নিজরে বাঁচায়া 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানফি মাযহাবের ইমাম বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা দোমানা এক বাচ্চা আসলা মানুষের বড় জুলুম করতা অত্যাচার করতা জুলুম করতা অত্যাচার করতা হ্যাঁ আমরা সমাজের কিছু মানুষ পয়সা আসেন না খালি গরিব রেছে তাই না শুন ভাই আছো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইমাম আবু হানিফার জমানাত এক বাচ্চায় মানুষের হারে জুলুম অত্যাচার করেন ও একদিন ধান গেলা গিয়া হইল যাহাব না তোমারে আমি হইয়া আল্লাহরে রোজানা 70 বার ডরাও কয়বা 70 বার ডরাও ও দেখবা আপনার জীবনের কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতে নাই আল্লাহর নাফরমানি করতে নাই জুলুম অত্যাচার করতে নাই বাসায় 10 মিনিট আটো লইয়া
হাত লইয়া ডেইলি ইয়া মুখ হইয়া দফা শুরু করলা হোক চাই ইয়া মুখ হইয়া সারা জিন্দগি দফিলে গুণাত্রি বাসা যাইব নি মাতো না রে ভাই বাসায় ডেইলি ইয়া মুখ দফা শুরু করলা দফিতে যখন দেখলা মন না ডেইলি 100 টাকি 700 7,000 পর্যন্ত এক মাস বাদে ইমাম আবু হানিফা আইলাম অধিকার হল্লা বাদশাহ তোমার পরিবর্তনের খবর জানাও বাদশাহ জাহাপনায় সঙ্গে সঙ্গে হলো ইমামে আবু হানিফা আপনি আমারে বলে 1 থেকে 70 বার পর্যন্ত আল্লাহরে ডরাইবার মুক্তর কথা স্মরণ করতাম এরপরে আমি জমিন জুলুম অত্যাচার গুনাহ থেকে নিজরে বাঁচাইতাম ফারমু ওগর আমি ডেইলি একবার তাকি লইয়া 7,000 পর্যন্ত মুত্রে স্মরণ করি গুনাহ থেকে তো বাঁচিতাম পারি না ইমামে আবু হানিফা ফরমানো জাহাপনা আপনারে 70 বার কোন নসিহত তাকে করিয়া গেছিলাম এখন আপনারা আমি কইয়া যাই আর একবারটা যদি আপনি মৃত্যু নামক যন্ত্রণারে স্মরণ করতে পারেন জীবনে আর কোনোদিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ এটা বলে আপনি আগর হইছেন যদি কিলা আগে 70 হইয়া 7,000 হইল হাম হইল না যখন কয় একবার করে হ্যাঁ একবার কিলা ও কইলা গোটা তলাই সমষ্টিতে আপনি টুল ফটাকুয়া এখন মাইক করে দেবেন আগে মাইক আসলে না টুল ফটাইতা প্রায় মুরব্বী হলে মনে হয় ডুল ভাইছে আগে ডুল দিবে ইয়া সব কিছু করতা তো ডুল ভাই কুয়া ই দলাই অঞ্চল সবচাইতে সুন্দর যে মেয়ে থাকবো 18 থেকে 20 বছর বয়সের মেয়ে হইতো সুন্দর ফেস কাটিংও সুন্দর ফিগার সুন্দর হাইটও সুন্দর এক কথায় এভরিথিং সুন্দর হতো ওলা এক মেয়ে আপনি তুকে জানো কুয়া আর ও মেয়ে ওলা এক ফুয়া সামনে আনো তাই তারা পছন্দ করে আমরা দুলা মিলে না নিবে আর মাথো না খেলে পাই স্কুলও কি আনলে দেশা গুলোকে দেশা এখনো মাথে নি ফয়লা হে সারা ক্লাস আটাইব তার দূরবীন দিয়া তার হেডলাইট দি পুরা স্কুল আটাইয়া দেখবো তার ফেসর লোকে ঘরের ফেস মানেনি ওখান এর বাদে হইব নম্বর দে আমরা এবার দৌড়া লাগাল ভাই ওখান আছে তো কইনা বেটির লোকের মিলাইয়া আর এক দামান বেটা তুকাইলা দুইজনের পছন্দ হইল ও বাদশাহ টুল মিটাইয়া দিলা যে অমুক জায়গার অমুক ফুরিয়ার অমুক জায়গার অমুক ফুয়ার লোকে রাজকীয় পর্যায়ে রাজপ্রসাদও আমি বিয়া দিয়া দিব সুবহানাল্লাহ আপনারা বলছেন খারাপ পাইবা না বালা হইবা বিয়া দিলে বালা হইবা না বাদর দিন বিয়া হওয়ার আগে ইমামে আবু হানিফা হইলে এখন কামরা বানাত কোয়া দে কামরা কোনো জানালা না দরজা থাকতো আর একটা ছোট্ট ছিদ্র থাকতো বানাইলা কইলা কামরার ভিতরে এয়ার কন্ডিশন রুম বানাবো এয়ার কন্ডিশন রুম বুঝুন তো সব জাত না তো নিয়ামত দেখুয়া ফুল সজ্জা বাসর রাজ্যেরা করতে পারন ওরা বিছনা হাজাইয়া দেখুয়া হাজানি হয়েছে সোনা রূপা খানি সব কিছু দেওয়া হয়েছে আর একজন সিকিউরিটি রাখা হয়েছে ও খানা ছোট দূরবীন খানা দেখবো রাখা হয়েছে যে ওই ছিদ্রর মুখ বইয়া তুমি সারা রাত ফোর দিও ও দুইজন দামান বইয়া একটা করে দেখতা তোমার এক রাইতে 10,000 টাকা দেবো হইব কামরা বানানি হয়েছে বিয়া ভরানি হয়েছে দুইজনকে হারাইয়া দেবো হয়েছে হারাইবার আগে খোয়া হয়েছে ইমামে আবু হানিফা কইলা দুইজনকে এলান করো কুয়া আপনারা যা মন মস্তি করার খাইবার খাইলা কুয়া আগামীকাল সকাল 7টার সময় দুইজনকে বাসায় ভাবি দিবা খুব কোয়া চাই না আপনারা বিয়া করিয়া দুইজন আমাই কই কইনা ভিতরে হামাইছেন আর ইবা এলান হয়েছে আগামীকাল 7টার সময় রশিদ লটকিতা আর ভুতি জানে হইব তুই না খেলে যখন তার খানি থাকো খানি জানে হইব নি জানে হইব জীবনে হেনে ওই মা আবু হানিফা কইলা আল্লাহর ডরাইয়া কি মতর মতো মন্ত্রে একবার স্মরণ করে ইমান সে হালাল খাম ভাউরি দিব সুবহানাল্লাহ এর লাগি ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও নবী হইয়া দেখুয়া প্রত্যেকজন মানুষ মরত অত সময় পর্যন্ত মরত না মালাকুল মউতর দ্বার লইত না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হইছে না সুবহানাল্লাহ আমরা এখন মুসলমান নি সারা নাম কা ওয়াস্তে মুসলমান আইডি কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ওগুলো আমরা মুসলমান লেবাসে মুসলমান মগর অরিজিনাল কেউ চুকাইতে মুসলমান হইতো না আমি তো ডরাইয়া ই জমানা বাদর জমানা যদি দাজ্জালের ফিতনা তো হাদিস শরীফে নবী দিয়ে লেখরা যে দাজ্জালে কোন মানুষ সামনে দিয়ে আটকে যাইব
ডাক দিয়া নিয়ে বলে ভাই ভুঁড়ি ডাকিত হয়েছে চৌকে দেখি না ও আতাইয়া দিব চোখ পালা দিব অন্ত মানুষের চিল্লানি শুরু করবো ই ভিড় সব আমার চোখ পালা বলতে পারছো কিতাবগুলো নিলে দোকানে দিলে বলতে ভিড় তখন বেজার না খেয়েও আর ইলা যদি কোনো মানুষের খানা মানুষের পালা বানাই এনার ভাই তেলবানির লাইন ফোন থাকে না বেশ থাকে তুই না খেলে আমি 2012 ইংরেজির বছরিয়া আমার বাড়ি এক ফির সবাইটা এই লাঠি দিয়ে বড় মাটি মারিয়া আর মাটিও তোমার খেয়ে দিলে মাটি মিটাও বুঝছো নি কথা 2012 বছরিয়ার আবো তাহলে বা তো বেটা মাটি লাঠি দিয়ে মাটি মারিয়া দিলে আর মাটি উঠে আমার করতেই তুলিয়া দিলে মাটি মিটাও হয়ে যায় ওলা হাত দিয়ে ওটা করলে হাতও টেকা হয়ে যায় দেখলাম আস্তা গাঁর বেটি বেটা লোক দিচ্ছে তাহলে ফির সাহেব দেতা মিঠা মিঠা ফির সাহেব দেতা দেয় মিঠা তো দাজ্জালে যে সময় এই অবস্থা করব নবী যে ফরমাইল 2 নম্বরে দাজ্জালে নিরস্ত্র মানুষ ফাড়া কাপড় লাগাইল ফাড়া লুঙ্গি লাগাইল পাঞ্জাবি লাগাইল মানুষ আইয়া যান দাজ্জালে ডাক দিয়া নিয়া কই পারে বাবা তুমি এত অভাবী কোন কারণে বলে আল্লাহ আমার নসিব সুখ বলতে কিচ্ছু রাখছই না ও দাজ্জালে কইবে তুমি আমার খোদা মানিলা তাহলে আমি তোমারে সব কিছু দিতে রাজি আছি বলে কিতা দিবাই ও জায়গার মধ্যে দাজ্জালে মাটির মধ্যে জাফট মার করে ভাই আর মাটির নিচে থাকি সোনা মণি মুক্তা হল ভাই রইব বেটায় সারা লইয়া যাইব আর দাজ্জালে খোদা মানবো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত যখন নামাজ পড়িয়া তোমরা হর সময় খানো দোয়া করি আল্লাহ দাজ্জালের ফিতনা নামক জিনিসটা কি আপনি আমরা ঈমান আর আমলের হেফাজত ফান্তা করিও কারণ দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হইব যে মানুষে দাজ্জালকে খোদা মানত নাই রে ভাই বিশ্ব নবী ফরমাইন দাজ্জাল তার টেকার দিয়া সাটুল দিয়া পিস পিস করব রে ভাই একবার পিস পিস করব আর একবার দিতা করব আর একবার পিস পিস করব আর একবার দিতা করব অর্থাৎ যত মানুষে দাজ্জালকে খোদা মানত নাই আল্লাহরে খোদা মানিয়া চলবায় আল্লাহর নবীরে নবী মানিয়া দমিয়ে চলবায় এরকম লোকে দাজ্জালে অত নির্যাতনে তো কষ্ট দিব রে ভাই জেলা নির্যাতন মায়ানমার বর্মান মুসলমান হালতর লোকে করা হইল বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের জেলা নির্যাতন করা একটা কি কঠিনতম কঠিন আযাব দেওয়া হইল দাজ্জালের ফিতনার সময় নাউযুবিল্লাহ যারা মজবুত ঈমান বানায় মজবুত আমল বানায় প্রত্যেক মানুষের লোকে মহব্বত ভালোবাসা লাগাইয়া দিনে ইসলামের জান্নাতের উৎসাহ করতাম রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা